খান কি আমার ঠিক আগেরটা তো আছে? তুই আমারে কোশ্চেন দিছিস ভালো কথা, এখন যদি তুই মাইকটা অফ করে তোর আমি গারাম। আচ্ছা আমি আসি, সমস্যা নেই। বাট আমি যে রুটিন মিউট ছিলাম আমার খেয়াল ছিল না। আমি আরে মিউট। আরে রাইসুল দে, কেউ একজন দে ভাই। আহারে দাঁড়া, আছে আমার কাছেই আছে। স্টার্ট দাও আমার। লাউরা ফোন লাউরা এটা মাইক এত বড় মিডের কোশ্চেন আসবে? জি, আমি ওইটাই বলতেছি, কান ফেটে যাবে। ওয়াও। কিন্তু মামা এটা তো সলভ তো ইজিলি ভাবে করা যায়, দেখাচ্ছি তো। সলভ ইজিলি করতে পারবি, শেষ করতে পারবি না। এটাই আমি Wow. যাবো। তোর কি মনে হয় কেউ পারবে না? সবাই পারবে। আর আবার এতে মিউটে ইলেকট্রনিক্স এর বসে দিছি, বাট আছে। দুই তাহলে তো এক সেকশনের ঘন্টা তো ধরে ওই পরীক্ষা হবে। পিডিএফটা কোথায়? ইলেকট্রনিক্স লাগবে, আমার আর লাগবে না তো। ইলেকট্রনিক্স এর মধ্যেই তো দুই সেকশন আছে, ঠিক আছে। আসো আমরা সলভ করি একটা একটা করে, আসো। ওয়ান নোট আমার জন্য Wow. ইজিয়ার। আর তুই কর। এটা ভালো লাগে বাবা। এই যে এখানে আমার একটু ঝামেলা হয়, আমার এটা ভালো লাগে। ভাই তুই তুই ওয়ান কর। নোটেই যা, এটা বুঝতে ভালো লাগে, পারছি ওইটাই তুই কর না। এখন অনেকই হয়ে গেছিস, আচ্ছা দেখ, কষ্ট হচ্ছে তোর, দম ওয়ানের বন্ধ করে হচ্ছে। এই দেখ যে মামা, কি সুন্দর ওয়ানের লাগে, সুপারভাইজড কি মামা বল? সুন্দর ফারহান করে আছে, লিখবি। যার ফারহান আছে। হ্যাঁ, সুন্দর করে ফেলে দাও। আনসুপারভাইজড কি যার ফারহান নাই। হুম। বি ইয়ার মতো সলভ করবো এটা পুরো। স্ট্রিট ভেহিকলস ক্যাটাগরাইজ করতে হবে। দেখ এখন মামা তোর টয়োটা অনেকগুলা গাড়ি আছে, বাট এইখানে আবার কি টয়োটা 20-এর মডেল আছে, 19-এর মডেল আছে। আবার মনে কর যে তোর কি আছে, এক্স করোলা আছে, হুম। ওটারও আবার কত 18-এর মডেল আছে, 20-এর মডেল আছে, রাইট? আবার মনে কর একজন মার্সিডিস নিয়ে আসলো, ওইগুলোরও তো অনেক এডিশন আছে, রাইট? লাইক B1 B2। এখন দেখ মামা, তুই কি এইখানে ক্লাসিফিকেশন এতগুলার করতে পারবি সাল অনুযায়ী হ্যান ত্যান করে? না, তো আমরা কি করব, কারের ক্লাস্টার করে ফেলবো, যে টয়োটা হলো একটা ক্লাস্টার এলোমেলো করে রাখুন। C1, এক্স করোলা আরেকটা ক্লাস্টার C2, মার্সিডিস C3। এটাই আমরা লিখবো সুন্দর করে, 4 মার্ক আমরা এখানে পেয়ে যাব। কিভাবে বুঝি নাই। এটা তো বুঝলাম আমরা যে এটাই লিখবো cluster যে তোমাকে কোয়েশ্চেন করছে যে ভাইয়া এটা কিভাবে তুমি সলভ করবা, হাউ টু সলভ দিস প্রবলেম, কি তুমি লিখবা যেটা হলো ক্লাস্টার সলিউশন। ওকে। ঠিক আছে, আচ্ছা সি নাম্বার, তারপর হলো বি নাম্বার। এটা হলো এ নাম্বার আমরা সলভ করলাম। বি নাম্বার, দেখ মামা বলেছে ফাইন্ড দ্য আপডেটেড ওয়েট এন্ড আফটার আইটারেশন 1 থিটা ইজ ইকুয়ালস টু এত, ওকে, আলফার ভ্যালু এত, সো ডাটা এক্স এন্ড প্রেডিক্টেড ওয়াই আর গিভেন। হ্যাঁ, তো এটা আমরা করছি না? লজিস্টিক রিগ্রেশন। হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন করেছি, কিন্তু বন্ধু দেখো এইখানে একটু কাহিনী আছে। এটা কত ম্যাট্রিক্স? এটা আরে 3v3 4 into 3। এটা কত? 3 into 1। তাহলে কি এখানে কি আমাদের 1 আনা লাগবে? না লাগবে না, ডিরেক্টলি গুণ দিয়ে দিব। হ্যাঁ ডিরেক্টলি করব, কারণ আর ইনিশিয়াল এখানে একটা আছে অলরেডি। হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, তোমার কি এখানে বুঝতে পারতেছো এটা কি লজিস্টিক্স করবা নাকি ইয়া করবা? লজিস্টিক করব, কারণ আপডেট করতে কইছে থিটা। না, এখানে তো লিনিয়ারও করতে হইতে পারে, লিনিয়ারও তো আমরা ম্যাথ করছি ইয়ার। আচ্ছা, কেমনে বুঝবো যে এটা কেন করব? প্রেডিকশন বলে দিছে, প্রেডিক্ট করতে বলছে। এখন মামা দেখো এই তো কাহিনী, এখানে বলছে না প্রেডিকশন ডাটা এক্স এন্ড প্রেডিকশন প্রেডিকশন ওয়াই দেওয়া আছে, তো প্রেডিকশন দেওয়া থাকলে তো লজিস্টিকে যাই করতে হবে না? না মামা, Sorry. এটা লিনিয়ার দুইটাতেই করতে করা, হবে, লিনিয়ার করতে হবে, লিনিয়ারও করা যায় লজিস্টিক্সও করা যায়। করতে হবে লিনিয়ার। কেন লিনিয়ার করব? লজিস্টিক করলে সমস্যা কি? সমস্যা তো নাই, কর। লজিস্টিক করতে হবে ভাই। যেহেতু লজিস্টিক্স এর ম্যাথ অনেক বড়, আমরা লজিস্টিক্স করব। এখানে কত 6 মার্ক? না বেটা, লজিস্টিকই করতে হবে। কেন লজিস্টিক্স করব বলো, ফারান বলো। দেখ এখানে প্রেডিকশন কি 1 আর 0 দুইটা ক্লাস না, রাইট? ক্লাসিফিকেশনের প্রবলেম। ও ক্লাসিফিকেশনের প্রবলেম তখন হচ্ছে লজিস্টিক। এখন y যদি ভ্যালু থাকতো এরকম 1.2 100 2003 মানে তখন র্যান্ডম, করতাম লিনিয়ার। তখন তো ক্লাসিফিকেশন হচ্ছে না, তখন রিগ্রেশনের প্রবলেম। রিগ্রেশন হইলে লিনিয়ার রিগ্রেশন। এই জন্যই ওটা তো রেকর্ড হচ্ছে না রে। কইলাম রেকর্ড কারণে ওকে তো লক করে দে। কথা রেকর্ড হচ্ছে না। এই জন্যই বুট ক্যাম্পে ফারহান ক্লাস নিবে, আমি না। আর হইছে তুই কর বা ঠিক আছে, দেখ মামা এটা তো আমরা লজিস্টিক্স কিভাবে করব? থিটা নিউ বের করো সবগুলা, ঠিক আছে? থিটা টি বের করব, এখান থেকে T0 বের করব, তারপর কয়টা হবে? T0 F0 T0 F1 T0 F3 বের করব। তারপরে থিটা 1 থিটা নিউ সমান থিটা ওল্ড মাইনাস আলফা টি নট। যা এখন দেখো বন্ধু, এখানে কি তুমি নতুন প্রেডিকশন বের করবা? না।
কারণ কি আমাদের টেস্ট ভ্যালু দেওয়া নাই। আচ্ছা আচ্ছা, বিটুইন স্টুডেন্ট 1 and 3 who should you recommend in engineering? Features for the 3 disciplinaries are shown in the table and parameter vector for 3 students. Use logistic regression. Which measure is missing in the 2 measure in the recommendation system? কইলো ভাই? Okay. এটা হলো আমরা এখানে বুঝবো না, এটা আমরা একটা কেটে দিব, কেটে দিয়ে এখানে চলে যাব। এখানে বলছে মামা যে স্টুডেন্ট 1 আর 2, স্টুডেন্ট কই মামা? 1 or 3. Between student 1 or 3, whom should you recommend? আরে তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে রেকমেন্ডেড করবা? লেওড়া কোশ্চেন, পুরাই লেওড়া কোশ্চেন। Between student 1 or 3, who should you recommend engineering? মানে আমার ইঞ্জিনিয়ারিং এর সাথে খেলতে হবে, ইঞ্জিনিয়ারিং এর ফিচার্স গুলো নিয়ে খেলতে হবে। আচ্ছা, ও বুঝছি মামা, দেখ এই যে থিটা 1 দেখতেছস না, এটা হলো স্টুডেন্ট 1 এর ওয়েট, আর এই যে থিটা 3 দেখতেছস না, এটা হলো স্টুডেন্ট 3 এর ওয়েট। ঠিক আছে, এখন তোর কি করতে হবে, ইঞ্জিনিয়ারিং এর সাথে গুণ দিতে হবে। আমি ভুল হইতে পারি, ফারান ভুল ধরাই দিস। দেখ ইঞ্জিনিয়ারিং এর যে এক্স, সেটা হলো এক্স ই ধরলাম, ঠিক আছে, এটার সাথে কি করতে হবে, স্টুডেন্ট 1 যে থিটা 1, এটা টি গুণ দিতে হবে, রাইট? এন্ড গুণ দিয়ে আমরা একটা ভ্যালু পাবো, ধরলাম এটাকে আমরা জেড ধরলাম, তো এটা জেড এর একটা ভ্যালু পাবো, জেড 1। এই z1 এর ভ্যালু আমরা কি করব, সিগমাটা পাঠাবো, তাই তো? কি করব, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস z1। হ্যাঁ, তো এটা যদি কত, মানে 0.5 এর কত আসলো, 0.6 আসলো, তাহলে কি এটা 0.5 এর থেকে বড়, তাহলে সে ইঞ্জিনিয়ারিং পড়তে এলিজিবল। যেমন একটা কথা ক, এই যে থিটা 1t, মানে থিটা 1t এর প্রতিটা ভ্যালু কি ওই যে ইঞ্জিনিয়ারিং এর x1 x2 x3 এই জায়গার সাথে গুণ করব, এরকম কিছু তারপর যোগ করে এই দেব? যে এইটার সাথে গুণ দিতে হবে। হ্যাঁ, মানে প্রতিটা এলিমেন্টস না, এলিমেন্টস হ্যাঁ, প্রতিটা এলিমেন্টস। হ্যাঁ, রাইট রাইট 0.7 এর সাথে 1, 0.9 এর সাথে 0.9, 0.6 এর রাইট সাথে রাইট 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 সামেশন করব, সামেশন করে যে সামেশন, রেজাল্ট পাবো তারপর ওটা সিগমা ফাংশন বসাবো, যদি আসে তাহলে আইলো, নাই না নাই। রাইট, তাহলে আমরা কি করব, z2 বের করব কিভাবে? Z2 না Z3 বের করব মামা, সেম Z3 যে ইঞ্জিনিয়ারিং এর লয় গুণ দিব, গুণ দেওয়ার হ্যাঁ, পরে যদি আহে একটা পাইমো, এটারে সিগমা ফাংশনে বসাবো, ফাংশনে বসানোর পরে যদি আহে তাহলে এলিজিবল, না এলে লড়া। ধরো 0.3 আসছে, তাহলে কি 0.5 এর থেকে ছোট, তাহলে ও নট ইঞ্জিনিয়ারিং এলিজিবল। করতে পারবে না, শেষ। তারপরে আবার সেট করতে এরপরে হবে। হ্যাঁ, রাইট। এখন পরের ম্যাথটিকটা আমরা বড় করে নেই, তাহলে 3 নাম্বার পেজ যা, 3 নাম্বার পেজ যা। কি হইছে মামা, এখান থেকে দেখো, হ্যাঁ, এই এটা দরকার নাই আসলে, 3 নম্বর পেজটা কেটে দিই, এটা দিয়ে দেখো, ফর 2 ক্লাস ডাটা, যে লেভেল 1 আর লেভেল 2, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর মার্জিনাল এরিয়া। এই যে প্রুফটা ওই আসছে, যেটা আমরা দেখছো পড়ছিলাম প্রুফ। হ্যাঁ, প্রুফটা কি, m is equals to 2/√w w into into w অথবা 2/w, এটাই তো, এটা আমরা ইয়া প্রুফ ইয়া করতে, এই প্রুফটা আসছে, এই প্রুফটা আবার কালকে আসতে হবে। ইয়েস পড়ছি। স্টেট দ্য ম্যাথমেটিক ফর্মুলেশন অফ লিনিয়ার এসভিএম, মানে ওই যে আমরা যে একটা পড়ছিলাম না, ফাই দিয়ে, ফাই এক্স সামথিং, লিনিয়ার এসভিএম এর একটা ফর্মুলা, তার দেখাই দিই। দাদা এটা তো এমনি পড়লাম না, যে যে x প্লাস সমান x মাইনাস প্লাস ল্যামডা w। এরকম কিছু একটা ছিল, আমি ভুলে গেছি। তার এই যে এই ফর্মুলাটা লিখতে হবে পুরোটা, এইটা। তো আমরা এটা একটা কি করি, প্রুফটা কর না। প্রুফ তো করছি আমি, তো আলাদা করে হাতে কলমে করে দিলাম না প্রুফ। হ্যাঁ, ওই প্রুফই তো এটা নাকি, তাহলে আবার কি করব? ওই প্রুফ কি দরকার আছে দেখানো আবার? না, এম বের করলাম ওই পর্যন্ত দিয়া, তারপরে আমরা দাঁড়াও কি করব, আমরা এই জিনিসটাকে এখানে লিখে দেই। ওকে, এটা কত আমাদের ম্যাথমেটিক্যাল এসভিএম, মানে এটা কি ই বের করার পরে এম বের করার পর আবার ওটার কি, যে এরকম ভাবে দেখ মামা, স্টেট দা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ লিনিয়ার এসভিএম, এই যে এটা স্টেট লিখতে বলছে, তাহলে লিখে দিবি, বুঝতে পারছস? আর মানে এম বের করার পরে তারপর ওটা লিখবো যে সাই সমান এটা, এই ফর্মটা লিখে দিই। রাইট, ইউ ক্যান ইউজ কোশ্চেন পেপার এন্ড অ্যাটাচ ইট, ইউ ক্যান ইউজ দ্য কোশ্চেন। আচ্ছা, এখানে কোনো ম্যাথ দেয় নাই, বুঝছস, জাস্ট এটা প্রুফ করতে বলছে, আর এটা প্রুফ করে এই সূত্রটা লিখতে হবে। তো এই যে এইখানে হবে এসভিএম টা, আর কোন দুইটারে ধরবি, এই দুইটারে ধর, শেষ। এটা হলো কত, x প্লাস, এটা x মাইনাস, তাহলে ওই যে
wx plus b is equals to 0 আর এটা কত হবে wx plus wx plus b is equal to minus x, sorry, minus 1. 1 plus 1 minus 1 wx plus b minus 1 এই তো হয়ে গেল right right h এটাও দরকার নেই h দরকার নাই আসবে না তাহলে এটা এটা দেখো তো এখানে ওই যে কি ওটা। বলছে কি বলেছে? বড় করি দাঁড়াও দেখা যাচ্ছে না এত বড় কোর্স দেখ মামা Find the এখানে কি prediction বলছে? types. এখানে কস্ট ফাংশন ইউনিয়ন লিনিয়ার রিগ্রেশন তাই তো দেখো এখানে কি আছে x1 এর ভ্যালু দেওয়া আছে x2 এর ভ্যালু দেওয়া আছে মানে কি অবজারভেশনের ভ্যালু দেওয়া আছে হুম, তার মানে কি 1 ওয়েটও দেওয়া আছে। 0 1 3 4 চারটা অবজারভেশন দেওয়া আছে হ্যাঁ ও কি কি ভ্যালু দেওয়া আছে দেখো 1 1 Zero, 0 1 1 minus minus 1 1, 0 0, 2, 1 1 minus 1 1 0 0 minus 1 1 তাহলে আর ওয়েটের ভ্যালু কি দেওয়া আছে দেখো এগুলো সব 1, তো 0, মাইনাস 1. এটা কত 4 into 3 ম্যাট্রিক্স ঠিক আছে এর উপরে ওয়েট কত দেওয়া আছে 3 into 1. এই ওই যে Weight দেওয়া আছে। চারের ইসের 1টা একটু ভিতরে লেখ হ্যাঁ ওয়েট হচ্ছে তোর এই ওয়েটটারে তো তোর কলম আছে কলামই কোড রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা কি করি ওয়েটটাকে এই বায়াসটা যদি এখানে ঢুকায় দিই তাহলে কি ঝামেলা হবে কোনো না এটা তাহলে ম্যাথ এরকম আছে এটা ম্যাথটা করছিলাম তো মনে হয় আগের বার -1 1 0 1 তাহলে এটা কত ম্যাট্রিক্স হলো 4 into 1 ম্যাট্রিক্স গুণ Right? করলে হয়ে যাবে কি করলি মামা? আরে এইটাকে আমি এখানে ঢুকায় দিচ্ছি কিভাবে কেন মাইনাস ও 1, ধরলাম। আরে আমরা কি আচ্ছা, লিখতাম থিটা 0 তারপর থিটা 1 থিটা 2 থিটা 3 এটা লিখতাম না হ্যাঁ, তো আমরা এই এটা মানে কি এটাই তো b1 না এখানে bias, হ্যাঁ, বায়াসটা ওইটাই আমরা লিখলাম এখানে তাহলে এটা আসলো হুম। এটা কিসের ভ্যালু আসলো এটা টি এর ভ্যালু আমরা ধরলাম এটা নতুন থিটা টি আচ্ছা থিটা আর ডাব্লিউ সেম জিনিস তাহলে এটা কত দেখ 4 into 3 আর এখানে কত আমরা আসছে 4 into 1 তাই তো অথবা এটা তো ঝামেলা হয়ে গেল তাই না এই কি করতাছস হবে না তো। দাঁড়া 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 লিনিয়ার রিগ্রেশন বলছ না দাঁড়া আমি করতেছি ওয়েট আ সেকেন্ড বন্ধু ধৈর্য ধরো তাহলে আমরা একটা কাজ করতে পারি এটারও আমরা ঘুরে দিতে পারি 3 into 4 4 into 1 করতে পারি তাহলে 3 into 1 আনসার চলে আসবে বুঝতে পেরেছো কি করেছি ঘুরানো কেন এই বুঝো নাই হ্যালো দাঁড়াও মিয়া তুমি কি বুঝতে পেরেছো আমি এটা কি এরকম করেছি না এই যে ম্যাথ গুলো এরকম না ইকুয়েশন বের করতে হবে না এখানে না মামা লিনিয়ার রিগ্রেশনের লাস্টে জাস্ট ভ্যালু বের করতে বলছে টার্গেট ভ্যালু দেওয়া আছে লাস্টে কস্ট ফাংশন বের করতে বলছে আচ্ছা তো যে এই ম্যাথ গুলো এরকম টাইপ না দেখতো আমি তোর যদি পাঠাই আমি কি একটা ভুল করতেছি আমার মনে হচ্ছে ভুল করতেছি এই দেখ আমি তোর পাঠাই গ্রুপে এই যে হ্যাঁ এরকম বাট না, না ডিরেক্ট সূত্র পড়তেছে না দেখ টার্গেট ভ্যালু কত দেওয়া আছে 1 0 1 0 তার মানে কি আমার আনসার আসা উচিত কত 4 into 1 ম্যাট্রিক্স রাইট আমার ফাইনাল আনসার আসা উচিত 4 into 1 ম্যাট্রিক্স তার মানে কত এরকম এই কথা 4 না, দেখ। এই 4টা যা আছে তাই থাকবে এখানে 3 আছে দেখছস তাহলে আমার কি লাগবে 3 into 1 ম্যাট্রিক্স যেটা হলো এই যেখানে দেওয়া আছে w তো আমরা এখানে যদি w তুই খোল, তুই হোয়াটসঅ্যাপ তুই কি হচ্ছে ভাঙায় যে ম্যাটটা করে ওটার কথা বলতেছিস আচ্ছা তাহলে তো হবে আমি ডিরেক্টলি ফর্মুলা ফলে দেখ 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 ওই এই গ্রুপে পাঠাইছ ওই ম্যাথ গুলো না একটু খেয়াল কর ওই যেরকম না এটা ডিরেক্টলি W করে তে আছে এটা ডাইরেক্টলি না ভাইগা ভাইগা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এই ম্যাটটাই এই যে সেম ম্যাথ এই ম্যাথটা আছে এটা এই যে ভেঙে direct ভেঙে করলে হচ্ছে বেটার এটা ওটা ওইভাবে হবে না বুঝছো সেটা ভেঙে ভেঙে করলে better। ডিরেক্টটাও দিছি এরকম এই ম্যাথই তো নাকি আচ্ছা মামা দেখ আমার আনসারটা দেখ দেখ 4 into 3 আছে রাইট আমার আনসার লাস্টে আসতে হবে 4 into 1 বুঝছস আর এখানে দেখ 3 into 1 আছে তাহলে আমরা একটা কি করতে পারি আমরা এই যে এটা তো তাহলে গুণ হলো তাহলে কত 4 into 1 আসলো এটার থেকে হলে আবার এই যে বায়াসটা ইয়া করতে হবে মানে এটা এই ঝামেলা না এখানে তো এটা আবার ইয়া হবে না না আর এটা ঝামেলা আছে মামা তোর আমি দেখাই কি ঝামেলা দেখ এইখানে যে বায়াসটা ধরছিল ওরা
ওই জানি এই যে বায়াস কি এক মানে 2 ছিল না, তাই তো এখানে একটা সিঙ্গেল এন্টিটি ছিল। তাহলে 222 ছিল, কই 222 মামা দেখা তো। আচ্ছা 222 যদি হয়, আমি দেখ এখানে কত 4, এখানে কত 1 into 4 ম্যাট্রিক্স, আর এখানে কত 4 into 1 ম্যাট্রিক্স, তাই তো? তাহলে তুই যদি গুণ দেস তাহলে 1 into 1 ম্যাট্রিক্স আসে, লাস্টে হলো 2। আচ্ছা বুঝছি, এটা ম্যাট্রিক্সের কাহিনী না, এখানে হলো গুণ দিয়ে তারপর হলো এটা ইয়া করতে হবে। ম্যাটটা করেই দেই মামা। একসাথে ম্যাটটাও দিছি, দেখ একসাথে ম্যাটটাও দিছি, ওটাও করতে পারোস। এটা একসাথে করলে বেটার হয়। ম্যাটটা করে ফেলি তারা। দেখ ফার্স্টে কি করব, এইটার সাথে কি করব, এটা গুণ দিব, ঠিক আছে? তাহলে কত আসে দেখ, 1 into 1 আর হলো তাহলে 1 2 প্লাস হবে -1, তাহলে 2 - 1 = 1। কেমনে এইটা করতে আসছে দেখ তো, এই যে বায়াস, -1 রাইট? তাহলে y2 কত হবে, 1 আচ্ছা -1 এটা + 2 আচ্ছা আমার একটা -1 কথা বলবো, -1 একটা কথা বলবো। বলো বলো। কথা হচ্ছে এই যে যেরকম তো বায়াস এরকম দেয়া আছে, তো ডিরেক্টলি তো করতে পারি আমরা। ডিরেক্টলি বেশি করা করে- যায়, বাট এটা আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটু ভুল হইতে পারে, এজন্য আমি আলাদা করে করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি তো বললাম ডিরেক্টলি করা যায়। y4 এ করা যায় আছে। তুই বায়াসের ভ্যালু কই পাবি? না আছে, তুই ডিরেক্টলি দেখ। এটাই আমার কোশ্চেন, যে y4 এ তো বায়াসের ভ্যালু নাই, এখানে তো 3টা বায়াসের ভ্যালু, আরেকটা বায়াসের ভ্যালু হওয়ার কথা। বাট যদি আমি ওটা 1 ডিমেনশনাল ধরে নেই তাহলে হলো ডিরেক্টলি করা যায়। 1 ডিমেনশনাল হিসেবে তুই শুধুমাত্র -1 ধরবি। হুম, আচ্ছা বুঝতে পারছো, একটু ঠিক আছে। ঝামেলা আছে ম্যাটটায়। আচ্ছা ও আরেকটা দিছে, দেখ তো কি দিছে। 1 3 ওই একই, ওটা একলগে করা, ওটা একসাথে করা, মানে একসাথে পুরো একদম। দেখ এটা কত, এটা হলো 4 3 into 4 ম্যাট্রিক্স। 11 12 ঠিক আছে। আচ্ছা আর এটা কত, এটা তুই হলো তুই 4 লমনে বসাই দে তাহলে হয়ে যাবে। আর এটা হলো বায়াস। হ্যাঁ হয়তো এই দেখ, যে কিন্তু কিন্তু দেখ এখানে দেখ এটা কিন্তু 3, আর এখানে 3 এর সাথে 3 যোগ হচ্ছে, আর আমাদের এখানে কত আসে, এখানে কিন্তু 3 না, এখানে 4। 4 into 3 ঠিকই তো আছে, 4 into 3 এখানে, আর 3 into 4 ট্রান্সপোজ করব না। ট্রান্সপোজ তো করা লাগবে। রাইট ফারান দিয়েছে, দেখো ফারান ওই দেখো ফারান। বুঝছি। আচ্ছা দুই ভাবেই করা যায়, আমি দেখাই দিচ্ছি। ট্রান্সপোজ করি নাই এর জন্য তোমাকে হয়েছে। আমি বন্ধু বুঝায় বলি। দেখো এক্স এর ভ্যালু, দেখো মামা এই অবজারভেশন 1 2 3 4 রাইট। তো এক্স এর ভ্যালু আমরা কত ধরতেছি, 101 -102, তারপর হলো 1 -1 1, আর হলো 0 -1 1, এটাই তাই তো। এখন এটা কি আছে, এটা তো এক্স, এখন যদি আমি এটা টি করি তাহলে কি হবে, ঘুরে যাবে। আচ্ছা তাহলে 0 1 -1 1 হ্যাঁ ঠিক আছে। 0 তারপর 0 -1 -1, আরেকটা কত আসবে 1 2 1 1, এটা আসলো। এই ম্যাট্রিক্সটা কত 3 into 4 না। হুম আচ্ছা এখন হলো ডাব্লিউ, তাহলে ডাব্লিউ কত, ডাব্লিউ হলো 101। এই তো এখানে আবার সরি ঝামেলা, এখানে তো 3:1 মিলে না। এখানে একটা ঝামেলা আছে। আরে আচ্ছা আগের কেন ম্যাটে আবার যা তো ওই হোয়াটসঅ্যাপের আমি যে কত হচ্ছে, এটাকে ট্রান্সপোজ কেনই করবি, ট্রান্সপোজ করে দেয় যে এরকম আছে, ট্রান্সপোজ করলেই তো তোর, তুই আগে যেমনি করছিল অমনি তো ঠিক ছিল রে বাবা। তুই আগে যেমনি করছিস না, আগের পেজে যা, হুম, এই যে আগের পেজে যেমনি করছিস 4 into 3 ম্যাট্রিক্স হবে, এরকমই তো হবে। ওটা ট্রান্সপোজ করে তাহলে তো এটা বসেছিস তুই। বুঝতে পারছি, বাট এটা তাহলে ম্যাটটা করলে ডিরেক্টলি করা যাবে না। ভাইঙা করু সবগুলো, সমস্যা কোথায়? হ্যাঁ ভাইঙা ফারান তো করতে দিয়ে দে সলভ, ফারান সলভ দিয়ে দিস, ওটাই ঠিক আছে। তারপর নেক্সট ম্যাথে যা। তাহলে ওটাই করবো, ভাইঙা। ওরা কি করছে দেখ, ওরা করছে হলো ওরা যেটা করছে আমরা এটাই করছি। ওরা অন্যভাবে করছে। ওরা কি করছে তোরা দেখাই। তুই ওর প্রবলেমটা বুঝছ নাই। ও বলতেছে যে ডাব্লিউ এর ভ্যালু তো 101 দেওয়া, 4টা না। হুম ভাইঙ্গা করলেও তো তোরটায় 4টা ছিল। তুই ভাইঙ্গা করার ম্যাথে যাই দেখ। দেখ আচ্ছা আমি ওরা কি করছে বলি দেখ, এই যে ওইখানে আমাদের কি ছিল, এই এক এরকম ছিল, ওটার ওরা ট্রান্সপোজ করছে দেখছস, এই যে ট্রান্সপোজ করছে। আর ওয়েটের ভ্যালু কি ছিল, এরকম ছিল, এটারও ট্রান্সপোজ করছে।
দেন বায়াস এত। এখন ওরা কি করছে, ডাব্লিউটি ইন্টু এক্সআই করছে, মানে হলো 101 এটার সাথে কি করছে, মানে ভাঙাই করছে। দেখ 101 প্লাস বি, বি কত, -1 এটা করছে, তো থাক, বুঝছস? আমি যেটা আমরা একটু করতেছিলাম রাহি। একটা একটা করে। তাহলে y1 এর একটা ভ্যালু আসবে, y2 এর আরেকটা ভ্যালু আসবে, y3 এর আরেকটা ভ্যালু আসবে, y4 এর আরেকটা ভ্যালু আসবে। তো 4টা ভ্যালু আসলো। কারণ তারপর ভিডিওটা ওইখান দিয়ে থেকে দিস, আমি টিউশন থেকে আহি। তারপর ওইখান থেকে লস ফাংশন বের হবে, লস ফাংশন এই যে বের হবে। তারপর ওটারে স্কোয়ার করে ওই 1/2n করতে হবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। এটা যদি করি তাহলে কত আসে? 0 আসে কেমন? 0 তো আসে না। 1/4 সরি 2/4 1/4 ই আসে 1/4 আসবে। গ্র্যাজুয়েট একটু ভুল করতেই পারে, সমস্যা। এটা কি বুঝছস? ম্যাথ, কিন্তু ম্যাথে একটু প্যাচ আছে আমার মনে হইতেছে। আর ম্যাম এই ম্যাথ তো আমরা করেছি, দেখো P1 বলছে আর P2 P5 বলছে ক্লাস্টার করতে হবে। মানে এটাকে একটা সেন্ট্রয়েড ধরবা আগে, তারপর এটাকে আরেকটা সেন্ট্রয়েড ধরবা, C1 C2। তারপর কি করতে হবে, আর কে এর ভ্যালু কত দেওয়া, কে মিন্স ক্লাস্টারিং শো ইটারেশন এন্ড টু নিউ ক্লাস্টার। আচ্ছা দুইটা ক্লাস্টার, তার মানে কত, এইটা একটা ক্লাস্টার ধরতে হবে, এইটা আরেকটা ক্লাস্টার ধরতে হবে। বুঝতে পারছো? তারপর আমরা কি করব, C1 সমান সমান P1 ধরে ডিস্টেন্স বের করব, C2 ইজ ইকুয়ালস টু P5 ধরে ডিস্টেন্স বের করব, যার ডিস্টেন্স কম তাকে সেই জায়গায় রাখবো। ঠিক আছে, শেষ। এই দুইটা কোশ্চেন 3টা কোশ্চেন ছিল না 10 10 10 এডি আমি ভাবতেছি রাতে সলভ করবো, কিন্তু ইয়া কি করবো বলতো? PCA and theory হুম, পড়া লাগবে রে, পিসিটা পড়া আমি তারপর দেখি বুঝাইতে পারি কিনা।